ডক্টর শাহজাহান মাহমুদ বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির চেয়ারম্যান। 2017 সালে ইকবাল মাহমুদকে প্রথমে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান করা হলে এক সপ্তাহের মধ্যেই সে আদেশ বাতিল করে যুক্তরাষ্ট্র থেকে উড়ে আসা শাহজাহান মাহমুদকে সেই পদে বসানো হয়। যুক্তরাষ্ট্র থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তাকে পাঠালে বাধ্য হয়ে তৎকালীন টেলিযোগাযোগ মন্ত্রী শাহজাহান মাহমুদকে এ পদে নিয়োগ দেন। নিয়োগ পেয়ে তিনি বাংলাদেশে অল্প সময়ের জন্য ফেসবুক, ভাইবার ও হোয়াটসঅ্যাপ ব্লক করে আলোচনায় আসেন। 2017 সালের মার্চ মাসে মাহমুদ ঘোষণা করেন যে সরকার নির্দেশ দিলে তিনি বাংলাদেশে ফেসবুক বন্ধ করতে প্রস্তুত। এ পদ থেকে তিনি বিভিন্ন টেলিকম কোম্পানির কাছ থেকে উৎকোচ গ্রহণ করেন, যা তিনি যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের কাছে পাচার করেছেন বলে সে সময় অভিযোগ ওঠে। তিনি সরকারকে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের পরিচালক গোলাম রাজ্জাককে বরখাস্ত করার সুপারিশ করেন, যা সরকার বাস্তবায়ন করে। নানা আলোচনা সমালোচনার পর তিনি 2018 সালে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ত্যাগ করেন ও মোহাম্মদ জহিরুল হক তার স্থলাভিষিক্ত হন। এরপর সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় তাকে নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে। তিনি দায়িত্ব পান বাংলাদেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ কাজের। এই নিয়োগ নিয়ে তৎকালীন সময়ে বিতর্ক ওঠে। জয়ের ক্ষমতা দেখিয়ে ভাগিয়ে নেন ওই কোম্পানি 3টি পদ। একই সাথে তিনি কোম্পানির চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা, যা কোম্পানি আইনের বিরোধী। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ কাজে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে শাহজাহান মাহমুদের বিরুদ্ধে, যার সাথে সজীব ওয়াজেদ জয়ের সংশ্লিষ্টতা সর্বজন বিদিত। এখন যে বড় বড় সমস্যা নিয়েও অনেক কিছু কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা পরিচালনার জন্য 2014 সালের সেপ্টেম্বর মাসে 2968 কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এর মধ্যে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেয়া হয় 1315 কোটি 51 লাখ টাকা, যা মোট ব্যয়ের প্রায় 44%। এছাড়া বিডার্স ফাইন্যান্সিং এর মাধ্যমে এ প্রকল্পের জন্য 1652 কোটি 44 লাখ টাকা সংগ্রহের পরিকল্পনা নেওয়া হয়। 2016 সালের সেপ্টেম্বরে হং সাংহাই ব্যাংকিং কর্পোরেশনের সাথে সরকারের প্রায় 1400 কোটি টাকার ঋণ চুক্তি হয়। 1.51% হার সুদসহ 12 বছরে 20 কিস্তিতে এই অর্থ পরিশোধ করতে হবে। 2014 সালের ডিসেম্বর মাসে রাশিয়ার সংস্থা ইন্টারস্পুটনিকের কাছ থেকে অরবিটাল স্লট অনুমোদন দেয়া হয়। এর অর্থমূল্য 218 কোটি 96 লাখ টাকা। মাহমুদ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অপারেশন রিসার্চ এবং সিস্টেম ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। মাহমুদ 2004 থেকে 2012 সাল পর্যন্ত মেরিন কর্পস বেস কোয়ান্টিকো এবং পরে ইন্ডিয়ান হেড নেভাল সারফেস ওয়ারফেয়ার সেন্টারে একজন সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।